ভাওয়াল মির্জাপুর হাজী জমিরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি লিলিমা আফরিন জান্নাত, প্রভাষক বাংলা। আজকে তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর ব্যাকরণ অংশের ভাষা নিয়ে। এই ক্লাসটি করে তোমরা জানতে পারবে ভাষা সম্পর্কে, মাতৃভাষা এবং রাষ্ট্রভাষা সম্পর্কে। চলো তবে শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমে আমরা ভাষা সম্পর্কে জেনে নিব। মানুষ সৃষ্টির সেরা জীব। তার মনের মধ্যে প্রতিনিয়তই নানা বুদ্ধি ও ভাবের আনাগোনা চলে। সেসব বুদ্ধি ও ভাব ইশারায় নানা অঙ্গভঙ্গি করে ছবি ও নাচের মাধ্যমে প্রকাশিত হতে পারে। যেভাবেই প্রকাশিত হোক না কেন তার সবই ভাষা। কিন্তু এই মনের ভাব প্রকাশিত হতে পারে মুখের ধ্বনির মাধ্যমে। সে ভাষাটি বেশি অর্থপূর্ণ ও বোধগম্য হয়ে থাকে। প্রথমে আমরা যদি ভাষার সংজ্ঞা নিয়ে আলোচনা করি, দেখব ভাষা নিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। অর্থাৎ নির্দিষ্ট জনসমাজের মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। তাহলে অর্থপূর্ণ আওয়াজ বা ধ্বনি সমষ্টি হলো ভাষা। স্থান, কাল ও সমাজভেদে ভাষার রূপভেদ দেখা যায়। তবে সব আওয়াজই ভাষা নয়, সেটা অর্থপূর্ণ হতে হবে। এজন্যই পশু পাখি ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য দেখা যায়। পশু পাখি আওয়াজ করে ঠিকই, কিন্তু তা কোনো নির্দিষ্ট বিষয় বা ধারণাকে স্পষ্ট করে না। মানুষ যে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টির মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারে তাই হলো ভাষা। স্থান, কাল ও সমাজ ভেদে এই ভাষার পার্থক্য হয় বলে পৃথিবীতে দেখা যায় বহু যুগ পূর্বে যেরকম ছিল ভাষা, বর্তমানে ভাষা সেরকম নেই। যুগে যুগে ভাষার পরিবর্তন হয়েছে। স্থান ভেদেও ভাষার পার্থক্য ঘটে থাকে। আমাদের বাংলাদেশের ভাষা বাংলা ভাষা, ফ্রান্সের ভাষা ফরাসি, চীন দেশের জনগোষ্ঠী কথা বলে ম্যান্ডারিন ভাষাতে। এক এক দেশের ভাষা এক এক রকম। পৃথিবীতে প্রায় ৩,৫০০-এর উপর ভাষা প্রচলিত রয়েছে। এখন যদি দেখি আমরা মাতৃভাষা কি, তাহলে বলা যায় মানুষ জন্মের পর সাধারণত প্রথমে তার মায়ের কাছে প্রতিপালিত হয়, তারই কথা শেখে। তাই জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায় তাকেই তার মাতৃভাষা বলে। আমি আবার বলছি, জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায় তাকেই তার মাতৃভাষা বলে। তবে এটি একটি ধারণা মাত্র। তাই যে শিশুর মা তার জন্ম মুহূর্তেই মৃত্যুবরণ করে, সেই শিশু যখন বড় হয় সে পিতা বা অন্য কোনো অভিভাবকের তত্ত্বাবধানে বড় হলেও তার মুখের সাধারণ ভাষাকে মাতৃভাষায় বলে। আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা। তাই বাঙালি জনগোষ্ঠীর
মাতৃভাষা হলো এই বাংলা ভাষা। আমরা জন্মের পর মায়ের কাছেই লালিত পালিত হয়ে থাকি এবং মায়ের ভাষায় আমরা কথা বলতে শিখি। সেই হিসেবে বলা যায় জন্মলগ্ন থেকে স্বাভাবিক মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিখে থাকে তাই হলো মাতৃভাষা। এবার যদি দেখি আমরা রাষ্ট্রভাষা কি, তাহলে দেখা যায় রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে। তাহলে রাষ্ট্রভাষা হলো রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য যে ভাষা সংবিধান স্বীকৃত, সেই ভাষাই হলো রাষ্ট্রভাষা। এক এক রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা রয়েছে। সেজন্য প্রশ্ন উঠতেই পারে যে রাষ্ট্রীয় কাজ কোন ভাষায় বা প্রশাসনিক কাজ কোন ভাষায় চলবে। সেজন্যই কোনো এক বা একাধিক ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আমাদের বাংলাদেশের সংবিধানে লিপিবদ্ধ আছে প্রজাতন্ত্রের ভাষা বাংলা। তার মানে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হলো বাংলা। কিন্তু এই বাংলাদেশ ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে দাপ্তরিক কাজে রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রশাসনিক কাজে বাংলা ভাষা ব্যবহার করা হয়। আসাম রাজ্য, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বিভিন্ন স্থানে প্রশাসনিক কাজে এই বাংলা ভাষা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে তোমরা শিখলে ভাষা কি, মাতৃভাষা কি, রাষ্ট্রভাষা কি। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, তোমরা এই ভাষা সম্পর্কে জানবে, মাতৃভাষা রাষ্ট্রভাষা সম্পর্কে জানবে এবং খাতায় লিখবে। ধন্যবাদ সবাইকে।